ওমানের মধ্যস্থতায় আমেরিকার সঙ্গে পরোক্ষ আলোচনায় সম্মত হয়েছে ইরান। নতুনভাবে পারমাণবিক চুক্তি সম্পাদনের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির জবাব দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি। ওমানের মধ্যস্থতাকারীদের সহায়তায় বৃহস্পতিবার ওই বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। জরুরি কোনো সেবা খাতে হাত দেওয়া ছাড়াই 1 ট্রিলিয়ন সরকারি ব্যয় কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন ইলন মাস্ক। বৃহস্পতিবার ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারে মাস্ক জানান, অপচয় ও জালিয়াতি নিয়ন্ত্রণ করতে পারলে ফেডারেল ব্যয় 15% কমানো সম্ভব। সিগন্যালের গ্রুপ চ্যাট সংরক্ষণে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেমস বোসবার্গ এ নির্দেশ দেন। আগামী সোমবারের মধ্যে বিষয়টি নিশ্চিতের নির্দেশ দিয়েছে আদালত। বাংলাদেশ ও চায়নার মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টা ও চায়নার প্রেসিডেন্টের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চায়নার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনুস। জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার। এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত সরকারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রজ্ঞাপন জারির একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী HM তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগে সিলভিয়ার নিয়োগ বাতিল করা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন বিভাগ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদ ঘোষণা ঘিরে নানা মহলের সমালোচনার জবাব দিয়েছেন ইশরাক হোসেন। বলেন, ভোটে তিনি হারেননি, তাকে হারিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইশরাক হোসেন একথা বলেন। মিয়ানমারে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটির পাশাপাশি থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভবনধসে এখন পর্যন্ত মিয়ানমার ও থাইল্যান্ডে 150 শতাধিক নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বহু হতাহতের আশঙ্কায় উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকারী বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতের ঘনবসতিপূর্ণ স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলাকে অনৈতিক বলে আখ্যা দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অন্যদিকে লেবানন জুড়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ আরও বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে বিধ্বস্ত হওয়ার পর ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রের ওপর আস্থা হারিয়ে ফেলেছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দোরিভালের বিদায়ের পর কার্লো আনচেলত্তি নিতে পারেন ব্রাজিল দলের দায়িত্ব। বিকল্প হিসেবে রাখা হয়েছে পর্তুগিজ হোর্হে হেসুসকে।